1100 কবরে আজও কর্মীদের বেতন 4 টাকা থেকে 37 টাকা। নবাব মির্জাফর তার পরিবারের কবর আছে, যাকে বলা হয় 1100 কবরস্থান। মুর্শিদাবাদ শহরে অবস্থিত এই কবর, কিন্তু এখানে যারা কর্মরত তাদের বেতন 4 টাকা থেকে 37 টাকা পর্যন্ত, আর তা নিয়ে চলে তাদের জীবন ও সংসার। যদিও অনেক আবেদন করা হলেও এই 7 জনের বেতন বৃদ্ধি হয়নি আজও, কিন্তু ইতিহাসকে নিয়ে বেঁচে আছেন 7 জন কর্মী। যদিও পর্যটকদের কাছ থেকে ন্যূনতম টিকিট ধার্য করে তা বিক্রির উপর চলে সংসার এবং কবরস্থানের রক্ষণাবেক্ষণ। এই কবরস্থানে নবাবী পিরিয়ডে 52খানা কর্মচারী আছে। 52খানা কর্মচারীর ভিতরে সমস্ত কর্মচারী মারা যায়। সব থেকে হাইস্ট বেতন এখানটা হচ্ছে কেয়ারটেকার, তার বেতন হচ্ছে 37 টাকা। যে সুপারটেন্ডেন্ট আছে তার বেতন 37 টাকা, কেয়ারটেকারের বেতন হচ্ছে 23 টাকা, মালি হচ্ছে তার বেতন 18 টাকা, গার্ড হচ্ছে তার বেতন 11 টাকা, যে সুইপার হচ্ছে তার বেতন হচ্ছে 4 টাকা, যে এখানে ফরাস আছে তার বেতন হচ্ছে 6 টাকা, যে কোরআন পাঠ করে তার বেতন হচ্ছে 6 টাকা। এই 6 টাকা 7 টাকা আজকে টোটাল বিল এখানটায় টোটাল আসছে 443 টাকা। বর্তমান দিনে এই টাকাতেই সংসার চালাতে বাধ্য হন। এছাড়াও যে সমস্ত পর্যটকেরা আসে সেই পর্যটকদের গাইডের উপর নির্ভর করে আজও টিকে আছে এই মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী 1100 কবর। জানা যায়, নবাবের আমলে কবরস্থানে 52 জন কর্মচারী ছিলেন। অনেকেই আজকে প্রয়াত হয়েছেন। তখন থেকে সর্বোচ্চ বেতন ছিল কর্মীদের 37 টাকা। যে কেয়ারটেকার আছেন তার এই বেতন 37 টাকা, সুপারিনটেন্ডেন্টের বেতন 37 টাকা, অন্য আর এক কেয়ারটেকার আছেন তার বেতন 23 টাকা, বাগানের মালি তার বেতন 18 টাকা, গার্ড তার বেতন 11 টাকা, সুইপার তার বেতন 4 টাকা, কোরআন পাঠ করে তারও বেতন 6 টাকা। মোট 443 টাকা বিল তৈরি হয় কর্মচারীদের। তবে 1 বছর পরে পরে এই টাকা অ্যাকাউন্টে ঢোকে কর্মচারীদের। যদিও সুপ্রিম কোর্টে মামলা করেও সুরাহা মেলেনি, ফলে গাইডি রোজগার করেই সংসার চালান এই 1100 কবরের কর্মীরা। স্যার, এই টাকা থেকে আমাদের জীবন চলে না। আমার ওয়াইফ আছে, এও কিছু ছোটো মোটো বিড়ি টিড়ি বাঁধে। আমার ছেলে একটা আছে, ও ড্রাইভিং করে। আমি সারাদিন এখান থেকে গাইড করি, এইভাবে জীবনটা চলে। আচ্ছা, এই টাকায় বেতন পেয়ে সংসার চলাও একদম দুঃসাধ্য। এতে সংসার চলে নাকি? 11 টাকা বেতনে একটা মানুষের সংসার চলে? হ্যাঁ, এটা তো এটা নিজেদের খারাপ লাগছে। নবাবী আমল থেকে চলে তো নবাবী আমল চললে পরে নিজেদেরও তো বিবেক বুদ্ধি দিয়ে নিজেদেরই খুব খারাপ লাগছে। 11 টাকা একটা মানুষের সংসার চলে? এটা চায়ের দোকানে গেলে তো এনি টাইম যখন তখন 15 কোটি টাকা 20 টাকা খরচা হয়। এছাড়াও পর্যটকদের কাছ থেকে টিকিট বাবদ 10 টাকা করে বিক্রি করে থাকেন গাইডরা। জানা যায়, মির্জাফর ও তার পরিবারের যে সমস্ত সদস্যরা প্রয়াত হয়েছেন তাদের সমস্ত সমাধিস্থ করা আছে এই জায়গায়, যাকে বলা হয় 1100 কবর। সেই কবর রক্ষণাবেক্ষণ করে থাকেন তাজু হোসেন সহ অন্যান্য কর্মচারীরা। ইতিহাসের টানে এই কবরস্থান অনেকেই দেখতে আসেন, খোঁজ নেন ইতিহাসের, কিন্তু যারা কর্মচারী আছেন তাদেরকেও খোঁজ নেন না বলি আক্ষেপের সুর তাদের গলায়। আমিও সেদিন ওইখানে গেছিলাম, ওখানে আগত টুরিস্টের সাথে ওখানে টয়লেট, ভালো একটা অত্যাধুনিক টয়লেট দেওয়ার জন্য সেখানে ওটা শুনলাম। কিন্তু পাশাপাশি এটাও ওখানে আছে যে তারা কিন্তু টিকিট সিস্টেমে তারাই যে টিকিটের উপার্জিত অর্থটা তারাই নেয়। তা আমি শুনলাম, আমি ডিএম সাহেবের সাথে কথা বলবো, প্রশাসনিক মহলে কথা বলবো, তাদের সুরাহা করা তো আমাদের দায়িত্ব, আমরা চেষ্টা করব। না হলে আমরা অন্য কিছু যদি ব্যবস্থা করতে পারি আমি দেখব। সুইপার থেকে আরম্ভ করে সুপারভাইজার সকলেই তাদের বেতন 11 টাকা, 23 টাকা বা 37 টাকা। বহু আদালত প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি, তবুও যেন কোনো রকমে এই কবরখানা তারা টিকিয়ে রেখেছেন সামান্য বেতনে। যদিও পর্যটকদের কাছ থেকে মাত্র 10 টাকা করে নিয়ে সেই টাকা দিয়েই মেনটেনেন্স করা হয় বলে জানিয়েছেন তারা। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।